This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও টার্গেট স্বর্ণ ব্যবসায়ী। এবার আর দোকান নয়, হানা একেবারে সোনার গয়না তৈরির ওয়ার্কশপে। প্রকাশ্যে রাস্তায় গয়নার কারিগরের কাছ থেকে কোটি কোটি টাকার সোনা লুট হয়ে গেল, তাও আবার একেবারে গান পয়েন্টে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। 3 কেজি সোনার বাট নিয়ে ওয়ার্কশপে ঢোকার মুহূর্তেই ছিনতাই, কর্মীকে গান পয়েন্টে রেখে স্কুটার নিয়ে উধাও দুষ্কৃতীরা। শহরের বুকে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 6/J রাজা অপূর্ব কৃষ্ণ লেন সিটি থানা এলাকায় এখানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। সিটির রাজা অপূর্ব কৃষ্ণ লেন এই 3 তলা বাড়িটা সোনার গয়নার ওয়ার্কশপ। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 15 থেকে 20 জন কারিগর এখানেই থাকেন, অর্ডার অনুযায়ী গয়না তৈরি করেন। আর এই গয়না তৈরির জন্যই প্রায় 3 কেজি সোনার বাট নিয়ে ওয়ার্কশপে ঢুকছিলেন সংস্থারই এক কর্মী। সময়টা ছিল বুধবার রাত। পাশের গলিতে ওত পেতে দাঁড়িয়েছিল 2 দুষ্কৃতী। শিকার এগিয়ে আসতেই আগ্নেয়াস্ত্র বের করে অপারেশন। কেজি কেজি সোনা হাতিয়ে স্কুটার নিয়ে ধা। আপনার কাছে কি সেই সময় সোনার বাট ছিল? হ্যাঁ, স্কুটিতেই ছিল। ওরা কি জানতো আগে থেকে যে ওই সময় আপনি আসবেন বা কিছু এরকম ঘটনা, বা অনেকদিন ধরে ধরুন ফলো করছিল? স্যার, হ্যাঁ হতে পারে, ওনাদের কোনো ইনফরমেশন ছিল। ওয়ার্কশপের মালিক বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন। এলাকায় আরও সোনার ওয়ার্কশপও আছে। চোখের সামনে লুটের ঘটনায় আতঙ্ক জাকিয়ে বসেছে রাজা অপূর্ব কৃষ্ণ লেনে। এতটাই ভয় যে মুখে সবাই কুলু পেটেছেন। কিন্তু প্রশ্ন হলো, ওয়ার্কশপের কর্মী 3 কেজি সোনার বাট নিয়ে ওই সময় আসবেন, সেই তথ্য কে দিল? 3 কেজি সোনার বাট যে স্কুটির ডিকিতে আছে সেটা দুষ্কৃতীরা জানলো কিভাবে? আগে থেকে এত তথ্য দুষ্কৃতীরা জানলোই বা কিভাবে? পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ। হ্যাঁ, এই একটাই শিল্প যেখানে বাঙালিরা আছে। হ্যাঁ, এই যা লুটতরাজ চলছে, এই বাঙালিরাও এখান থেকে চলে যাবে। এরকম চলতে থাকলে এরাও থাকবে না। কি আর হবে? তারা তো কাজ করা ছেড়ে দেবে না, বাংলাটাকে ছেড়ে দিতে। সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এই সিঁথিতে দুর্গাপুজোর পরপরেই নিজের দোকানে খুন হন এক স্বর্ণ ব্যবসায়ী। তার রেশ কাটতে না কাটতেই আবার টার্গেট স্বর্ণ ব্যবসায়ী। দুটি ঘটনার কি কোনো যোগসূত্র আছে, নাকি পেছনে অন্য কারণ? অনেক চ্যালেঞ্জ পুলিশের সামনে। কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমানের মেমারিতে শাসক দল দলের পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ। খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে বিক্ষোভে সামিল বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। বিক্ষোভকারীদের অভিযোগ, হেতমপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রায় 250 মিটার রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে জানানো হলেও প্রধান রাস্তা সারানোর কোনো উদ্যোগই নেননি বলে অভিযোগ। গতকাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে রাস্তা কবে হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন গ্রামের বেশ কয়েকজন। প্রশ্নের মুখে পড়লে তৃণমূল পঞ্চায়েত প্রধানের সাফাই, তিনি অঞ্চল সভাপতির কথা মতো কাজ করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যদের নেতৃত্বে কয়েকজন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান। হেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবারের অ্যাকশন প্ল্যানে। সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, হেতমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। প্রধান সাহেব নিজে হতে সেই নামটা বাদ দিয়েছেন। প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে, ঠিক আছে। এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলাম গ্রামবাসীদের তরফ থেকে। প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই, কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? 500 বাচ্চা প্রায় আরও পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া আসা করে, 2 সাইডে 2টো পুকুর, যখন তখন ওখানে বিপদ হতে পারে, যখন তখন। এবার দেখাবো আপনাদের মদের ঠেক বন্ধের দাবিতে পথে নামলেন মহিলারা। বাঘমুন্ডি ঝালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা হয়। কয়েক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা। মদের ঠেক বন্ধ না করা হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মহিলারা। মদের ঠেক বন্ধের দাবিতে পথে নামলেন মহিলারা। বাঘমুন্ডি ঝালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। কিছু মানে মদের মদ বিক্রেতা আছে, তাদেরকে মানে যাতে মদ বন্ধ করেন সেই ব্যাপারে মানে বন্ধ করা হয়েছিল, অবরোধ করা হয়েছিল। মানে যাতে এই মদের ঘাটিগুলো বন্ধ করা হয়, যত বৈধ অবৈধ মদের ঘাটিগুলো আছে। পুলিশ এসেছে, তারা 7 দিন টাইম দিয়েছে। 7 দিনের ভিতরে সব ঘাটিগুলো বন্ধ করার
ওয়ারেন্ট নিয়েছি আজ